হাদিস শোনাই যে হজ্জে মাবরুরের কি ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হচ্ছে, হাদিসটা নাসাই শরীফের 2623 নম্বর হাদিসের মধ্যে আসছে যে হজ্জে মাবরুর আসলে কি। তিনি বলছেন, আল হাজ্জাতুল মাবরুরাতু লাইসা লাহা সাওয়াবুন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুরের প্রতিদান অন্য কিছু না, ডাইরেক্ট জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার কেউ ইচ্ছা আছে? তার কি হজ্জে মাবরুর করার দরকার আছে না নাই? আছে। হজ্জে মাবরুরের আরেকটা দৃষ্টান্ত দেই। বুখারী শরীফের 1519 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটা। আবু হুরায়রা বলছেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم أي الأعمال أفضل। এক লোক এসে রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম আমল কোনটা, সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করা, এটা সবচেয়ে উত্তম আমল। এরপর ওই লোকটা আবার বলছে, কিনা মাজা ইয়া রাসূলুল্লাহ, এরপর কোন আমলটা সবচেয়ে উত্তম, সবচেয়ে উৎকৃষ্ট? এরপর বলুন। قال رسول الله صلى الله عليه وسلم جهاد في سبيل الله। এই দুই নম্বরটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। বলুন সুবহানাল্লাহ। এরপর লোকটা আবার বলছেন, কিনা সুম্মা মাযা ইয়া রাসূলুল্লাহ, কিনা সুম্মা মাযা। তিনি বলছেন, ওগো রাসূল, এরপরে কোন আমলটা সবচেয়ে উত্তম? এরপর তিনি বললেন, আল হাজ্জুল মাবরুর। বলুন সুবহানাল্লাহ। তো ওই লোকের উত্তরে তিনি তিনটা উত্তর দিয়েছিলেন। এক নম্বর হলো আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনয়ন করা, এটা সবচেয়ে উত্তম আমল। এরপরে তাদের বলছিল জিহাদ করা সবচেয়ে উত্তম আমল। এরপরে যেটা বলছিল সেটা হলো যে হজ্জে মাবরুর যেটা আছে সেটা আল্লাহর কাছে, এবং ইসলামে যে আমলগুলো আছে এর মধ্যে সবচেয়ে উত্তম আমল হলো হজ্জে মাবরুর। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুইটা হাদিস শোনাই যে হজ্জে মাবরুরের কি ফজিলত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হচ্ছে, হাদিসটা নাসাই শরীফের 2623 নম্বর হাদিসের মধ্যে আসছে যে হজ্জে মাবরুর আসলে কি। তিনি বলছেন, আল হাজ্জাতুল মাবরুরাতু লাইসা লাহা সাওয়াবুন ইল্লাল জান্নাহ, যে হজ্জে মাবরুরের প্রতিদান অন্য কিছু না, ডাইরেক্ট জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত পাওয়ার কেউ ইচ্ছা আছে? তার কি হজ্জে মাবরুর করার দরকার